কি কি হয়েছে তোমাকে? কি লয়ে দুই ভাই মারামারি বাঁধছে? আরে মারামারি মারামারি দেখলে কোথায়? এ তো প্রেম। প্রেম মানে পিরিতের কথা কইতেছ? কিন্তু রক্ত? আরে হ্যাঁ মামু, এটা হলো পিরিতের রক্ত। পিরিত তো আমিও করছিলাম তোমাকে মামির লগে, কিন্তু তোমাকে এটা আবার কেমন পিরিত? আরে এটা থাইল্যান্ডের পিরিত মামু, থাইল্যান্ডের। এ পিরিত আবার অন্যরকম। এখন আর গুনগুনাগুন গান গাহিয়া প্রেম হয় না মামু। এখনকার প্রেম কেমনে হয়? আকাশ বুঝা বুঝা। এখন প্রেম করতে হলে বডি লাগে, শক্তি লাগে। সাগর একটা মেয়ে এদিকে আসো, এদিকে যে আসো প্রেমে পড়েছে। কি বললি তুই? হ্যাঁ, তুই প্রেমাকে ভালোবাসিস। আরে সেই জন্যই তো পরীক্ষা করছিলাম তোর শক্তি আছে কি নাই। অসম্ভব ব্যাপার মামু, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। মামা, আকাশ পৃথিবী প্রেমে পড়েছে। আমি পরীক্ষা করে দেখছিলাম প্রেম করার শক্তি ওর আছে কি নাই। মিথ্যা বলবি না, তুই প্রেমে পড়েছিস। আরে আমি না তুই তুই এই প্রেম করাইতে গিয়া তো দুই ভাই আবার মারামারি লাগবা। দরকার নাই, যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝবো? তোমরা দুইজনেই প্রেমে পড়ছো। আমার পোলায় যেরকম পড়ছে ঠিক তেমন। মামা তো হয়ে আবার কার প্রেমে পড়লো মামু? আরে ওই যে ফ্যামিলিটা, প্রেমার প্রাইভেট সেক্রেটারি আমার দোকানের 12টা বাজাইয়া ওই মধুরে লইয়া আমার পোলা ব্যাংকক না পাইতেছে। শহর আইসা আমার নয়ন জুড়াইছে। এতদিনে আমার মনে, এতদিনে আমার মনে আশা পুরাইছে। ব্যাংকক শহর আইসা আমার নয়ন জুড়াইছে। ব্যাংকক শহর আইসা আমার নয়ন জুড়াইছে। ব্যাংকক শহর আইসা আমার নয়ন জুড়াইছে। ব্যাংকক শহর আইসা আমার নয়ন জুড়াইছে।
ব্যাংকক শহর আইসা আমার নয়ন জুড়াইছে ব্যাংকক শহর আইসায় আমার নয়ন জুড়াইছে মুচকি হাসি দিয়া কাছের ভিতর হইয়া থাকে বুকে নাম্বার দিয়া ইশারাতে কাছে আসে মুচকি হাসি দিয়া রে মুচকি হাসি দিয়া রং তামাশা রঙিন সুতায় রং তামাশা রঙিন সুতায় গুটি উড়াইছে ব্যাংকক শহর আইসা আমার নয়ন জুড়াইছে ব্যাংকক শহর আইসায় আমার নয়ন জুড়াইছে এতদিনে আমার মনে এতদিনে আমার মনে আশা পুরাইছে ব্যাংকক শহর আইসায় আমার নয়ন জুড়াইছে ব্যাংকক শহর আইসা আমার নয়ন জুড়াইছে হে পরওয়ারদিগার, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি তো সবকিছুর মালিক। চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র সবকিছুর হেফাজত তুমি করো। তোমাকে পাওয়ার জন্য তো সারা বিশ্বের মানুষ তোমারই ঘরে ছুটে আসে। তোমাকে পাওয়ার জন্য এই ঘরে বসে তোমারই কাছে দুহাত তুলে মোনাজাত করো। আমার ভাইকে তো তুমি তোমার এই ঘরের খাদেম বানিয়েছিলে, আজ কেন সে তোমার রাস্তা ছেড়ে পাপের রাস্তায় ছুটে গেছে? কেন তুমি তাকে দূরে সরিয়ে দিয়েছো? আল্লাহ, কি অন্যায় আমার ভাই করেছে। দোষ যদি করেই থাকে তাহলে সে শাস্তি আমাকে দাও খোদা, আমার ভাইকে দিও না। তুমি আমাকে যা কিছু দিয়েছো, ধন দৌলত, অর্থ, প্রতিপত্তি, সব আমি তোমার কাছে সুপে দিচ্ছি। আল্লাহ, সব তুমি নিয়ে নাও। তুমি শুধু আমার ভাইকে ফেরত দাও, তাকে পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনো, তাকে ফিরিয়ে আনো খোদা, ফিরিয়ে আনো। তুমি তখন মসজিদে, আমি শুধু আমার ভাইয়ের বুকে মাথা রেখে একটু কাঁদতে চাই খোদা, একটু কাঁদতে চাই, একটু কাঁদতে চাই। সুন্দর গাধা, আমার বাবা ওকে আমার জন্য তৈরি করেছে। ফার্দার ওকে তোর সাথে দেখতে চাই না। রিমেম্বার ইট। বিজলি, আকাশ,
আজ আমার জন্য তোমার এই অবস্থা হলো আকাশ। না বিজলি, তোমাকে পেয়ে আমার আর কোনো কষ্ট নেই। দেখো আকাশ, কি সৌভাগ্য আমার। খোলা আকাশের নিচে কত ঝড়, কত বৃষ্টি, কিন্তু তুমি তোমার ভালোবাসার ছাতা দিয়ে আমার বুকে টেনে নিলে আকাশ। আমি শুধু তোমারই বুকে থাকবো আকাশ, তোমারই বুকে থাকবো। তুমি আছো, আমার সব আছে আকাশ, সব আছে। আমার বিজলি, যেন একদিনে একই মাটি দিয়ে, যেন একদিনে একই মাটি দিয়ে বিধাতা তোমাকে আর আমাকে গড়েছে। যেন একদিনে একই মাটি দিয়ে বিধাতা তোমাকে আর আমাকে গড়েছে। পৃথিবীতে এসে তাই ভালোবেসে দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। যেন একই দিনে একই মাটি দিয়ে বিধাতা তোমাকে আর আমাকে গড়েছে। পৃথিবীতে এসে তাই ভালোবেসে দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। স্বর্গে ছিলাম যেন আমরা দুজন, সেটাই শুরু এই ভালোবাসা। মিটেনি জীবনে তাই তোমাকে পাওয়ার সাথ, প্রেমের পিপাসা। স্বর্গ তোমার বুক, শুধু সুখ আর সুখ, সে সুখের প্রিয়া হৃদয়ে ধরেছে। দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। গড়বো মোরা প্রেমের এক ইতিহাস, তুমি আমি অমর হয়ে যাব। ইহকাল পরকাল যেখানে থাকো না সেখানে যাব। নাই তো জানা নাই, মনটা বলে তাই, এত প্রেম জীবনে কেউ কি করেছে। দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। যেন একদিনে একই মাটি দিয়ে বিধাতা তোমাকে আর আমাকে গড়েছে। যেন একই দিনে একই
চিঠিতে এসে তাই ভালোবেসে দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। দুটি মন দুটি প্রাণ প্রেমেতে পড়েছে। ওয়ালাইকুম আসসালাম। দেখছো বিদেশি কত আদব কায়দা, আইতে না আইতে ওয়েলকাম, আবার সালাম। হ্যাঁ, আবার কি হলো? আবার সালাম দিল। মোর জ্বালা। আরে দিলাম তো উত্তর। সর, এইটা কোনো মানুষ না, তুই একটা গাধা। হ্যাঁ? এতদিন থাইল্যান্ডে থাইকা তুই কিছুই বুঝিস নাই। এইটা মানুষ না, এইটা একটা যন্ত্র। এই দেখ, দেখ না, আরে হাত দিয়া দেখ, ধনীরা দেখ, বুঝলি? তুই তো ঠিকই কইছ, এটা তো মূর্তি। ঠ্যাংরা। দুনিয়ায় কত রকম যন্ত্র যে আছে। এই শালি সালাম দিতে থাকুক, চল আমরা ভিতরে যাই। একটা থাপড়টা ঘুরে আপনার ওই কামে আপনিই থাকেন। আবার কটা বাজে গেল কই? আমার হৃদয়ে আমি সব সময় শুনতে পাই তোমার স্পন্দন। হ্যালো সাগর, আমরা কিন্তু এখন মাটি থেকে অনেক উপরে, চল আমরা নিচে নেমে যাই। সাগরের কাছ থেকে প্রেমা যতটা দূরে, মাটি থেকে আমি ততটা দূরে নই। সাগর, সাগর চলো আমরা মাটিতে নামি। পৃথিবীর মাটিতে যদি তোমার মনের কথা শুনতে না পাই, তাহলে পৃথিবীতে থেকে কি লাভ? সাগর, সাগর কথা শুনতে পাচ্ছ? আমি চলে যাবো এই পৃথিবী ছেড়ে অনেক অনেক দূরে। সাগর পাগলের মতো কি সব বলছো? যে আমাকে পাগল বানিয়েছে আমি তাকে কাছে পেতে চাই, তার মুখ থেকে শুনতে চাই ভালোবাসার কথা। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে বলবো।
আগে মাটিতে তো নামো প্লিজ। বাই বাই। এই কোথায় যাচ্ছ? শোনো, বলবে না তুমি? বলো। আশেপাশে অনেক মানুষ। তাহলে আরো কাছে এসে বলো। না। কেন? আরো দূরে কোথাও চলো, হ্যাঁ? যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। এই শোনো, দাঁড়াও। দাঁড়াও না। আশেপাশে তো কেউ নেই, কথাটা বলবে না? কেন? এখানে অনেক পাখি, ওরা শুনে ফেলবে। তাহলে আরো কাছে এসে কানে কানে বলো। এবার তাহলে বলো। কি করে বলবো, সাগরে যে অনেক মাছ। তোমার কাছে গেলে ওরা দেখে ফেলবে। তোমার কথা আমি তাহলে কোথায় গিয়ে শুনবো? কোথায় যাবে সেটা তুমি ভালো জানো। আনন্দ আর ফুর্তি কইরা কেটে যাবে যদি ছিঁড়ে যায় ওর গাছের পাতাতে জড়াবি অঙ্গ চিন্তা তোর কথা জায়গা বল কই যাবি বল। আয় আরো কাছে আয় বল আমায় নিবি তুই কোথায়। ওর সাগর নদীতে পাহাড়ে বনেতে যেখানে কোনটা চায় জায়গা চায় বল কই যাবি বল। যাব না, এই পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কি পাগলামি করছো? পাগলামি নয় বিজলি, এ আমার জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এই পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কি পাগলামি করছো? পাগলামি নয় বিজলি, এ আমার জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। আজ থেকে তুমি কেবলই আমার, শুধু আমার। বলো, থাকবে? আকাশ, 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 তুমি কি আমাকে বোঝো না? আমি তো তোমারই মাঝে খুঁজে পেয়েছি আমার ঠিকানা। মনে হচ্ছে তোমার জন্যই, শুধু তোমার জন্যই বিধাতা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। বাধা দিও না বিজলি, আজ আমাকে সুখের স্বর্গে পৌঁছে যেতে দাও। তা হয় না আকাশ। কেন হয় না? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি আকাশ, ভীষণ ভালোবাসি। ভালো যদি বাসো, তাহলে আমাকে বাধা দিচ্ছ কেন? একটি ছেলে একটি মেয়েকে যখন ভালোবাসে, তখন তো তারা এভাবে মিলেমিশে একাকার হয়ে যায়।
ভুল আকাশ, ভুল। এভাবে মিলন হয় না আকাশ। 100 বার হয়, 1000 বার হয়। আমার সব বন্ধুরা তাই করছে। না আকাশ, বিজলি, না আকাশ, না। তোমার বন্ধুরা এদেশে মানুষ, এটাই ওদের সামাজিকতা, এটাই ওদের নিয়ম। কিন্তু আমরা তো এদেশে মানুষ নই। এদেশে জন্ম নিয়ে, এদেশে আলো বাতাসে বড় হলেও তুমি ভুলে যেতে পারো না তুমি বাঙালি। আর আমাদের দেশ বাংলাদেশ। তোমাকে বাংলাদেশের নিয়ম মানতে হবে, সমাজ মানতে হবে। সেই সমাজে বিয়ের আগে মিলন হয় না। বিজলি। হ্যাঁ আকাশ, তুমি আমাকে তোমার বাবা মার কাছে নিয়ে চলো, তাদের খুলে বলো আমাদের ভালোবাসার কথা। তুমি ঠিকই বলেছো বিজলি, কালই আমরা বাবার কাছে যাব। শুধু আমরা না, সাগর আর প্রেমাকেও নিয়ে যাব। আকাশ, আকাশ। আমার ফোনটা নিয়ে শোনো প্রেমা, মা বাবার সামনে যাচ্ছে, ঠিক মতো থেকো কিন্তু। তুমি আকবলের মেয়ে? আপনি আমার বাবাকে চেনেন? চিনি মানে? সে আমার ছোটবেলার বন্ধু। আজও আমরা এক মন এক প্রাণ। যদি বাঁচতে চাস তাহলে সত্যি করে বল, আকাশ আর সাগর কেন তোর কাছে যায়? কি ওদের পরিচয়? আমার কোনো পরিচয় নেই বাবা। ডন, যার আসল নাম খাদেম চৌধুরী, আমাকে চুরি করে এনেছিল বাংলাদেশ থেকে। সঙ্গে আরো অনেক মেয়ে ছিল। ডনের থাই পার্টনার রত্না চাক অন্য মেয়েদের বিক্রি করে দিলেও আমাকে বিক্রি করেনি। ওরা আমাকে অনেক রকম ট্রেনিং দিয়েছে। ওদের অবৈধ ব্যবসায় কাজে লাগাতে চেয়েছে, কিন্তু আমি রাজি হইনি। আমি খাদেম চৌধুরী আর রত্না চাকের কাছ থেকে চলে এসেছি বাবা। আপনি তো জানেন নানান দেশে মেয়েদের ভিড়, শুধু বাংলাদেশের মেয়েদের ওখানে পাওয়া যায় না। এতে আমাদের কি করার আছে? অনেক কিছু করা আছে স্যার। বাঙালি মেয়েদের ওখানে প্রচুর চাহিদা। তাই বলছিলাম কি, আপনি যদি এদেশ থেকে কিছু বাঙালি মেয়েদের পাঠাতেন, মানে মিস্টার রত্নাচক, রায়হান চৌধুরী, সেদিন তুমি আমার প্রস্তাব মেনে নাওনি বলে আজ আমি খাদেম চৌধুরীর মতো একজন আদর্শ ভাই পেয়েছি। আর তুমি ছেলের জন্য হাহাকার করছো, সম্পত্তি হারিয়ে পথের ফিকিরি হয়েছ, প্রভা স্ত্রীকে নিয়ে থুকে থুকে মরছো। বলো বাবা, বলো, কেন আমাদের মায়ের এমন অবস্থা হয়েছে? কেন আজ মা কথা বলতে পারে না? বলো বাবা। বাবা চুপ করে থেকো না বাবা, জবাব দাও। এর জবাব আমি দিতে পারবো না। কেন? কেন পারবে না? আমিও তো চাই কেয়া কথা বলুক। আমিও তো চাই কেয়া সেই সত্যের সন্ধান দিক, যে সত্য জানার জন্য আমি বছরের পর বছর যন্ত্রণার আগুনে পুড়ে মরছি। আজ যদি কেয়া কথা বলতে পারত, তাহলে আমি আমার ভাইকে হারাতাম না। কেয়া যদি কথা বলতে পারত, তাহলে আজ আমি দেশের মাটিতে গিয়ে স্ত্রী আর সন্তানদের নিয়ে সুখে দিন কাটাতে পারতাম। সেই স্বপ্ন আর কোনোদিন পূর্ণ হবে না। রায়হান কোনোদিন তার স্ত্রী আর সন্তান নিয়ে দেশে ফিরে যেতে পারবে না। তার সমস্ত সম্পত্তি এখন ভোগ দখল করবে আমাদের সন্তানেরা। আমি ছাড়বো না বাবা, আমি ওদেরকে ছাড়বো না। যে ভাই ছিল তোমার বাবার মতো, যে ভাই ছিল তোমার বিশ্বাস, যে ভাইকে তুমি তোমার সমস্ত সম্পত্তির খাদেম বানিয়েছিলে, সে বিশ্বাসঘাতক খাদেম চৌধুরী বুক আমি ঝগড়া করে দেবো। ভাই তো ভাইকে বিশ্বাস করবে, এটাই পৃথিবীর নিয়ম। ভাইকে বিশ্বাস করে আমি তো কোনো অন্যায় করিনি। পারবি? পারবি? যদি পারিস তাহলে ধর, উঠা বন্ধ, চালা।
চালা গুলি সাগরের বুক থেকে ঝাঁঝরা করে দে। চলো কি হলো, চলো চলো বন্দুক। দাঁড়িয়ে আছিস কেন? চালা বন্দুক। ছেড়ে দিলি কেন? তুই পারবি? নে ধর ধর, চালা চালা, আকাশের বুক থেকে ঝাঁঝরা করে দে। চালা চালা বন্দুক। কে ওরা পারলো না? কে ওরা পারলো না? ওরা গুলি চালাতে পারলো না, তাহলে আমি কি করে পারবো? সাগর সাগর, তুই যেমন আকাশের ভাই, আমিও তো তেমনি একজনের ভাই। আকাশ আকাশ, তুই যেমন সাগরকে ভালোবাসিস, আমিও তো তেমনি ভালোবাসি আমার ভাইকে। ভাই হয়ে তুই যদি সাগরের বুক থেকে ঝাঁঝরা করতে না পারিস, তাহলে আমি কি করে পারবো? আমি কি করে বলবো? আমি কি করে বলবো আমার ভাইয়ের বুক থেকে ঝাঁঝরা করে দিতে? কিন্তু আমি পারবো না। তোমার ভাই আর তার দুই ছেলেকে শেষ করে দেবো। তুমি একা লিচুন ফু করবে কেন? তোমার সঙ্গে আমার ছেলে কাউলাও থাকবে। হ্যাঁ, ওদের এমন ব্যবস্থা করবে যেন জীবনে ওরা মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু আমি আপনার কথা মেনে নিতে পারলাম না যে বিজলিকে চুরি করে এনেছিল, যে বাংলাদেশ থেকে মেয়ে চুরি করে এনে বিক্রি করতে পারে, সে কারো ভাই হতে পারে না। যে ভাই সম্পদ আত্মসাৎ করতে পারে, যে ভাই সন্তানকে হত্যা করতে চায়, তাকে ভাই বলে দাবি করার কোনো অধিকার আপনার নেই। যে আমার বাবাকে কষ্ট দিয়েছে, আমার মাকে কষ্ট দিয়েছে, সে যেই হোক, ক্ষমা পাবার কোনো অধিকার তার নেই। কিন্তু আমার যে বড় হারাবার ভয়, আমি তো সব হারিয়েছি। বাবাকে হারিয়েছি, বাবার মতো বড় ভাইকে হারিয়েছি, আমার সম্পদ হারিয়েছি। বাকি আছে আমার দুটো সন্তান, আমার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমি যে তোদের হারাতে চাই না বাবা। কেন আপনাকে হারাতে হবে? আপনার কাছে তো আকাশ আর সাগর আছে। সেই আকাশ আর সাগরের কাছে বাবা আর মায়ের দোয়া আছে। মায়ের এক ফোঁটা দুধ যদি আমরা খেয়ে থাকি, সেই দুধের ঋণ শোধ করে মায়ের মুখে কথা ফোটাবই। পৃথিবীর কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। এই মোটর শালাকে নিয়ে কি করবো ড্যাড? ওকে আর আমাদের কোনো দরকার নেই। তাহলে শালাকে শেষ করে দেই। না না, কোনো দরকার নেই। লাশ পেলে থাই পুলিশ খেপে যাবে। ওর লাশে আমরা কি করবো? পাখায় তুলে লাথি দিয়ে কিছু ফু করে দাও। থাইল্যান্ডে এসে তোর পাখা গজিয়েছিল শুয়োরের বাচ্চা, আমি তোর পাখা দুটো ভেঙে দিলাম। কোনো মেডিসিনে কাজ হবে না। আমি তোকে পঙ্গু করে দিলাম, পঙ্গু। আমার মেডিসিন ছাড়া কারো মেডিসিনে কাজ হবে না। শুয়োরের বাচ্চা ফেলে দে।
Oh my God! মধু, please! কি হয়েছে? তুমি এমন করছো কেন? এতটা বছর পেরিয়ে গেল, কখনো তো তোমাকে এমন করতে দেখিনি। তুমি কি কথা বলতে পারবে? কি বলতে চাইছো? কি বলতে চাইছো? হ্যালো, কি আকাশ হাসপাতালে? এটা বুঝতে পেরে কি মায়ের মন এমন ছটফট করে উঠেছে? আকাশই কি আমার ছেলে? আর সাগর? কি হয়েছে আকাশের? ডাক্তার, ডাক্তার, আমার ভাইনারে বাঁচান। কই কই সাগর? How is the patient? Both of the patients are in danger. Pray to God. If they survive, they can't work. মা, মা আপনি এমন করছেন কেন? আন্টি, আন্টি, আন্টি আপনি তো অস্থির হবেন না তো? আকাশের সাগরের অপারেশন হয়ে গেছে, ওরা এখন ভালো হয়ে যাবে। क्या? ये की हलो क्या?
এই জন্যে কি তুমি কষ্ট করেছিলে? এই জন্য কি তোমাকে নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি? যে সন্তানের জন্য তুমি মাজারে মাজারে ধর্ণা দিয়েছ, সেই সন্তান নিয়ে কোন লীলা খেলা? কেন আজ ওরা রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে হাসপাতালে? কি অন্যায় আমি করেছিলাম? ষড়যন্ত্র করে ওরা আমার সব সম্পত্তি দিয়ে নিচ্ছে, আমি কষ্ট পাইনি। আমার ভাইকে ছিনিয়ে নিয়েছে ওরা, সে কষ্ট আমি বুকে চেপে রেখেছি। ভাইয়ের জন্য যদি জীবনটাও দিতে হয় কোনো আপত্তি আমি করব না, কিন্তু আমার সন্তানের জীবন নিয়ে ওরা ছিনিমিনি কেন খেলছে? আজ ওরা আমার সন্তানকে ক্ষত বিক্ষত করে চিরদিনের মতো পঙ্গু করে দিয়েছে। এই কষ্ট সহ্য করার শক্তি আমি কোথায় পাবো? কোথায় পাবো? বাবা, বাবা আপনি ভেঙে পড়বেন না। আকাশ আর সাগর ভালো হয়ে যাবে বাবা, ভালো হয়ে যাবে। তোমরা জানো না মা, তোমরা জানো না ওদের শরীরে যে আঘাত করা হয়েছে তাতে 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 ওরা কোনোদিন সোজা হয়ে দাঁড়াবার শক্তি পাবে না, শক্তি পাবে না। পাবে, পাবে আঙ্কেল। সাগর আর আকাশ ভালো হবে। ওরা 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 এই বাবা মায়ের দুধ খেয়েছে। আপনার মতো বাবার দোয়া আছে ওদের সঙ্গে, আর আছে আমাদের ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি প্রেম। আমাদের প্রেম দিয়ে ওদের আমরা ভালো করে তুলবই, ভালো করে তুলবই। তাই যেন হয় মা, তাই যেন হয়, তাই যেন হয়।
কি বলছো তুমি? সত্যি বলছি ড্যাড, আকাশ আর সাগর সুস্থ হয়ে উঠেছে। ওরা এখন দৌড়াচ্ছে। তোমার ভাই হোক আর যে হোক, আমরা ওদের শেষ করে দেব। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আকাশকে বিলটি সুস্থ করেছে, এদিকে প্রেম আর সাগরকে সুস্থ করেছে, বুঝলি? আমার কথাটাই সত্যি। আহা, আমিও কিন্তু ভুল বলিনি, আমি যা বলেছি সেটাই ঠিক। থামবে। তোমার অনেক কথা আমি শুনেছি খাদেম চৌধুরী। ভাইয়ের জন্য তোমার মনের মধ্যে এখনো একটু লিচুংফু রয়ে গেছে, কিন্তু টাকা সবকেও লিচুংফু করে দেয়। তাই আর এক মুহূর্ত দেরি নয়, রায়হান আর তার দুই ছেলেকে যত দ্রুত সম্ভব লিচুংফু করে দিতে হবে। যথেষ্ট ধৈর্য ধরেছি। হাজার হোক ভাই, ভেবেছিলাম বউ বাচ্চা নিয়ে বেঁচে থাক, কিন্তু তার হলো না। ওদের সব রকম দলাদলি বন্ধ। লিচুংফু। Come on. What Your up? father and mother kidnapped What? in Coral Island. Coral Island? খাদেম চৌধুরী, তোমার বড় ভাই, ছোট ভাই বলে তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি। বলতে পারো দয়া করছি। আপনার বড় ভাইয়ের মনটা আবার খুব নরম। উনি দয়া না করলে কবে আপনাদের লিচুংফু করে দিতাম। তুই আমার ভাইকে নষ্ট করেছিস রত্নাচক, তোকে আমি ছাড়বো না। দেখো দেখি কাণ্ড, কাঁচার বন্দি বাঘ হালুম করে ডাক ছাড়ছে, একেবারে লিচুংফু কারবারা। রায়হান, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বাঁচিয়ে রাখার, তোমাকে বাঁচিয়ে রাখবো বলেই
আকাশ আর সাগরকে পঙ্গু করে দিয়েছিলাম, যেন ঢাকায় ফিরে তুমি আবার তোমার সম্পত্তি ফেরত দিতে না পারো। কিন্তু আমাকে অবাক করে দিয়েছে, ওরা সুস্থ হয়ে গেছে। আর তুমিও ঢাকায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ, তাই বাধ্য হয়ে আজ তোমাকে হত্যা করতে হচ্ছে। তুমি আবার সম্পদের মালিক বনে যেতে পারো, কিন্তু জীবন আর মরণের মালিক সেই আল্লাহ, সেখানে তোমার কোনো হাত নেই। মা, বাবা, মায়ের জন্য খুব মায়া তোদের না? জেনে শুনেই বাঘের গুহায় পা দিয়েছিস। পৃথিবীতে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার কি জানিস? বাবা আর মা। বাবা মার জন্য তো বাঘের গুহা সামান্য। যে কোনো সন্তানই মৃত্যুর গুহায় পা দিতে পারে। বাও বাবা, একেবারে লিচেন ফু। আর দেখতে হবে না কার চাচাতো ভাই। আজ তোদের দুজনের পরীক্ষা হবে। যতক্ষণ তোরা দুজন মারামারি করবি ততক্ষণ তোদের বাবা মা বেঁচে থাকবে। মারামারি বন্ধ, তোদের বাবা মা লিচেন ফু। সাগর, মারা আমাকে। অসম্ভব, আমি তোকে মারতে পারবো না, তুই মারা আমাকে। আকাশ, সাগর, ওরা আমাদের বের ফেলুক, কিন্তু তোরা মারামারি করবি না। পাগলামি করিস না সাগর, বাবা মার বিপদ হবে। মার আমাকে, মার আমাকে। সাগর, তুই না, আকাশটা, আমি তোকে মারতে পারবো না, তুই মার আমাকে, মার। ওই শালারা ফাইট করছে না, নাটক করছে। বুঝেছি, বাপ মার জন্য এদের কোনো মায়া নেই। এই দড়ি ছেড়ে দে। সাগর, মার ভাই, মার আমাকে, মার। সরে বাচ্চারা, জুতিয়ে লাল করে দেবো। তুই মার। দড়ি ছেড়ে দে। আকাশ ভাই আমার, ভাই আমার, ওঠ ভাই, ওঠ, ওঠ আকাশ, ওঠ, 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 জলদি ওঠ ভাই, ভাই,
মার মার ভাই মার তুই আমাকে মার ভাই নানুরা বাবা ওকে মেরে ফেলবে প্লিজ মার মার शाबाश भतीजा शाबाश No!
ভাই, সব লিচুকু হয়ে গেছে, চলে আসেন। খাদেম ভাই, আমাদের হেলিকপ্টার আসছে। খাদেম ভাই, আমাদের হেলিকপ্টার আসছে। বস, ওকে। শালারা আগে থাকতেই জানতাম, তাই থাই পুলিশ নিয়ে বসেছিলাম। পাগল ছেলে, আমাদের বাঁচানোর জন্য কেন তোরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলিস? তোদের কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচতাম? তোরা দুই ভাই যদি আমার বুকে থাকিস, আমার দুই বৌমা যদি আমার সঙ্গে থাকে, তাহলে সারা জীবন এই থাইল্যান্ডে আমি সুখে দিন কাটাতে পারবো। ছেলে আর ছেলের বউ তো পাইলেন, আপনার আসল ছেলে কোনটা জানবার চান না? না না, আমি আর জানতে চাই না। আকাশ আর সাগর দুজনই আমার দু চোখের মণি, আমি একটি চোখও হারাতে চাই না। সাগর, আকাশ, আমি তোদের মা, তোদের দুজনেরই মা। আরে আমি তো শুধু একটি মাত্র সন্তানের কাঙাল ছিলাম। আমার বোন আমাকে দুটি সন্তানের মা বানিয়ে দিয়ে গেছে। এসো বৌমা।